মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে। একদিকে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন, অন্যদিকে তেল আবিব বলছে ইরানের শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত থামার প্রশ্নই নেই। তাহলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? আর শেষ কোথায় এই সংঘাত? ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের ইঙ্গিত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বার্তায় স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেখানে সংঘাত সীমিত রাখার বার্তা দিচ্ছে, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে এই সামরিক অভিযান কেবল হামলার প্রতিশোধ নয়, বরং এমন একটি পরিস্থিতি তৈরি করা যার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতন ঘটাতে পারে। নেতানিয়াহুর ভাষায়, ইরানের বর্তমান শাসনের অবসান ঘটিয়ে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ইসরায়েলি কর্মকর্তারা এই যুদ্ধকে আখ্যা দিচ্ছেন জীবনের সেরা সুযোগ হিসেবে। তাদের মতে ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীকে দুর্বল করার এমন সুযোগ আগে কখনো আসেনি। তাই যুক্তরাষ্ট্র যতদিন যুদ্ধে পাশে থাকবে, ততদিন ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ঘটানোর কৌশলই অনুসরণ করবে তেল আবিব। তবে যুদ্ধ দীর্ঘায়িত হোক এমনটাও চাইছে না ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল কোনো অন্তহীন যুদ্ধ চায় না। যুদ্ধ শেষ হওয়ার সঠিক সময় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। এদিকে ইরানের বার্তা একেবারেই ভিন্ন। তেহরানের কর্মকর্তা বলছেন, এই যুদ্ধ কতদিন চলবে তা নির্ধারণ করবে কেবল ইরানই। রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও উন্নত অস্ত্র ব্যবহারের দাবি জানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইরান সহজে এই সংঘাতের ইতি টানতে দেবে না। তাদের মতে দীর্ঘমেয়াদী এই যুদ্ধের প্রভাব পড়তে পারে হরমুজ প্রণালী, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তার উপর। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধ কি কেবল সামরিক সংঘাত, নাকি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন করে সাজানোর এক বড় কৌশল? আর সেই প্রশ্নের উত্তর নির্ভর করছে এই সংঘাতের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে থাকে তার উপর।